তাহলে এখানে বাক্যে কি বলছে যে কোন রকম তোমরা কি করবে, তোমরাও ভালোবাসার পথে চলো। তাহলে আমাদের প্রভু তার ভালোবাসা দেখিয়েছে, তাহলে আমাদেরকে কি বলছে, সেই ভালোবাসার পথে এগোতে বলছে, সেই ভালোবাসার পথে। আর ভালোবাসার পথে এগোতে গেলে আমাদের কি করতে হবে বলছে, কোন রকম ব্যভিচার, অসুচিতা আর লোভের কথা পর্যন্ত তোমাদের মধ্যে শোনা না যায়। তাহলে এখানে কি বলছে, ব্যভিচার, অসুচিতা, লোভ তোমাদের মধ্যে যেন না শোনা যায়, কারণ এইসব কথা ঈশ্বরের লোকেদের মানায় না। তাহলে আজকে আমরা কার লোক? ঈশ্বরের লোক, তাই না? তাহলে ঈশ্বরের লোকেদের মুখে এইসব ব্যভিচারের কথাবার্তা, অসুচিতা মানে মন্দ নোংরা নোংরা কথাবার্তা, কিংবা লোভের কথাবার্তা যেন না শোনা যায়। ঈশ্বরের লোকেদের এগুলো মানায় না। তারপরেও বলছে কোন রকম লজ্জাপূর্ণ আচার ব্যবহার, লজ্জাপূর্ণ। তাহলে আমরা প্রত্যেকেই জানি লজ্জাপূর্ণ কিছু কিছু কাজকর্ম আছে, লোকের সামনে লজ্জা পায়, সেই লজ্জাপূর্ণ লোকের কাছে মুখ দেখানো যায় না। তাহলে সেই রকম লজ্জাপূর্ণ আচার ব্যবহার এবং বাজে নোংরা ঠাট্টা। তাহলে অনেকে কি করে, বাজে বাজে ইঙ্গিতে ঠাট্টা বিদ্রুপ করে, এমনকি সেসব ঠাট্টা কথাবার্তাও যেন না হয়। বলছে বাজে ও নোংরা ঠাট্টা তামাশা কথাবার্তাও যেন তোমাদের মধ্যে না হয়, কারণ এগুলো মানায় না, এগুলো মানায় না ঈশ্বরের লোকেদের। তার চেয়ে বরং তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দাও। তোমরা নিশ্চয়ই জানো যারা ব্যভিচার করে, যারা অশুচি এবং যারা লোভী, অর্থাৎ যাদের এক রকমের প্রতিমা পূজাকারী বলা যায়, খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। তাহলে এই ধরনের লোকেদের, তাহলে এখানে কিন্তু একটা কথাই বলেনি শুধু যারা প্রতিমা পূজা করে, এখানে কি বলছে, লোভী অর্থাৎ যাদের এক রকমের প্রতিমা পূজাকারী বলে। তাহলে লোভী, যাদের মধ্যে লোভ আছে, সেই লোভী লোকেদেরকে বলছে এক রকমের প্রতিমা পূজাকারী। আসলে যারা সত্যি প্রতিমা পুজো করে শুধু তাদের কথা বলেনি, এখানে সমস্ত লোকের কথা বলেছে, সমস্ত লোকের কথা বলেছে। যারা ব্যভিচার করছে, যারা অন্যের জিনিস লোভ করছে, অন্যের জিনিস। আজকে তোমার অনেক কিছু আছে, তোমার আজকে খুব সুন্দর গয়না পরে এসেছো, তোমার গয়নাটা দেখে আমার পছন্দ হয়েছে, খুব লোভ হয়েছে, আমাকেও করতে হবে। কিভাবে করবো জানি না, বিক্রি করে বন্ধক দিয়ে যে কোনো প্রকারে আমাকে করতেই হবে, লোভ। এগুলো এক রকমের প্রতিমা পূজাকারী। শুধু আমি প্রতিমা পূজা বন্ধ করলে, ওর ভালো বাড়ি, ওর ভালো গাড়ি, ওর ভালো খাবার, সব জিনিসই লোভ। কারণ ভালো বাড়ি, তিনতলা বাড়ি দেখে এলাম, দেখে এসে ওই রকম বাড়ি আমাকে তৈরি করতেই হবে, না হলে আমার শান্তি হচ্ছে না। আমার আছে ভালো, চলে যাচ্ছে, এতে কি আমার অসুবিধা হচ্ছে? কিন্তু অসুবিধা হচ্ছে না, কিন্তু সামনে যে তিনতলা বাড়ি দেখেছি ওটাই আমার পছন্দ, ওই বাড়িটাই আমাকে করতে হবে। আমাদের মধ্যে লোভ, এটাও কিন্তু প্রতিমা পূজার সমান। আমি বলছি না, বাক্য বলছে লোভ যাকে, অর্থাৎ যাকে এক রকমের প্রতিমা পূজাকারী বলা হয়। আর আমরা কি করি, খ্রিস্ট বিশ্বাসীরা শুধু প্রতিমা পূজার কথাটা তুলে ধরে মানুষের মনকে বিষিয়ে তোলে। যেগুলো আমরা কি জানি, সহজ কাজগুলো আগে করি, তারপর কঠিন কাজটা করি। সহজগুলো তো আগে করিয়ে পেরিয়ে যাই, কারণ পরীক্ষার কোশ্চেনে যখন দেখবে শর্ট কোশ্চেন পড়ে আর বড় প্রশ্ন যখন পড়ে, তখন কি হয়, শর্ট কোশ্চেনগুলো আগে করে নিই, তারপরে বড়টা করব, চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে ধীরে ধীরে এগোবো যতদূর পারি, কিন্তু আগে শর্টগুলো করে নিই, নাহলে ওগুলো ছেড়ে যাবে, তাই না? এটাও এইরকম। প্রতিমা পূজাটা এই জগতে হিন্দু সমাজে থাকতে গেলে, হিন্দু সমাজে থেকে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে খ্রিস্টের পথে এগিয়ে যেতে গেলে অনেকটা শক্ত ব্যাপার। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে প্রতিমা পুজো করো না, অবশ্যই করো না, করা উচিত নয়, কিন্তু তার আগে যেগুলো আছে এগুলো থেকে আগে পেরিয়ে আসি, এই ছোট ছোট কাজগুলো আমাদের জীবন থেকে ত্যাগ করি। আজকে আমরা যে প্রভু যিশুর বাধ্য, প্রভু যিশু বলছে তোমরা আমার যদি যে আমাকে ভালোবাসে আমার বাধ্য হয়ে চলে। তাহলে তো এখানে একটাই কথা বলতো, তাহলে বাধ্য যদি হয়েছি তাহলে আমাদের এইগুলো ত্যাগ করতে হবে। প্রভু যিশু আমাদের জীবন থেকে এইগুলোকেই ত্যাগ করতে বলছে।
বলছে তোমার লোভকে তুমি ত্যাগ করো, তোমার ব্যভিচারিতাকে তুমি ত্যাগ করো, তোমার হিংসাকে তুমি ত্যাগ করো, এগুলো ত্যাগ করো তোমার জীবন থেকে। আজ তুমি কিসের প্রমাণ দেবে যে তুমি আমাকে ভালোবাসো? তার কি প্রমাণ আছে তোমার কাছে তুমি আমাকে ভালোবাসো? এইগুলোই তার প্রমাণ, তুমি যে এগুলো ত্যাগ করেছো, এইগুলোই তার প্রমাণ। আরো কি বলছে? আরো বলছে যে অসত্য কথাবার্তা দ্বারা যেন কেউ তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ অবাধ্য হয়ে ওইসব কাজ করে ঈশ্বরের শাস্তি তাদের উপর নেমে আসে। যারা অবাধ্য হয়ে এই সমস্ত কাজ করে তাদের উপরে ঈশ্বরের শাস্তি নেমে আসে। তাহলে ঈশ্বরের বাক্য আমরা যোহনের 14 অধ্যায় সেই বাক্য কি বললাম? যারা আমাকে ভালোবাসে না আমার অবাধ্য, তাই তো? তারা আমার বাধ্য নয়। তাহলে আজকে যদি আমরা তাকে না ভালোবাসি তাহলে এই সমস্ত আমরা কাজ করে থাকি। যদি মনে করি আমরা তাকে ভালোবাসি আর সেই ভালোবাসার প্রমাণ স্বরূপ যেন এইগুলো আমাদের মধ্যে থেকে ত্যাগ করতে পারি, কারণ বাক্য বলছে ঈশ্বরের লোকেদের এগুলো মানায় না। আর যদি এইগুলো করতে থাকি, আজকে খ্রিস্ট বিশ্বাসী হয়েও আজকে যিশুকে বলে ভালোবাসি, তারপরেও যদি এগুলো করি তাকে তো তার বাধ্য হয়ে তো চলছি না, তারপরেও বলছে ঈশ্বরের শাস্তি তার উপরে নেমে আসবে, তার উপরে ঈশ্বরের শাস্তি নেমে আসবে। আর এই কারণেই আমরা ঈশ্বরের আশীর্বাদকে হারিয়ে ফেলি। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে পূরণ হয় না, কারণ আমরা কথাই বলি ঈশ্বরের বাক্য বলেছে ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে যায়, আমার সদাপ্রভুর বাক্য চিরকাল রয়। অবশ্যই রয়, তার বাক্য জীবন্ত জীবিত। কিন্তু কখন আমার জীবনে এই বাক্য বর্তাবে, কখন এই বাক্য আমার জীবনে সফল হবে? যখন আমি তাকে ভালোবাসবো, যখন আমি তার বাধ্য হয়ে চলবো, অবশ্যই তার আমার জীবনে সেই বাক্য অবশ্যই সফল হবে, কারণ তার বাক্য কখনো মিথ্যা নয়। তাই আমাদের জীবন থেকে এগুলো ত্যাগ করতে হবে। আর তা না হলে কি হবে? একটা আরো সমস্যার পর আরো সমস্যা, আরো শাস্তি। কারণ আমি বলছি না, বাক্য বলছে ঈশ্বরের শাস্তি তার উপর নেমে আসবে। তাই আমাদের প্রত্যেকটা লক্ষ্য করতে হবে। আরো কি বলছে? এই রকম লোকেদের সঙ্গে যোগ দিও না, এই রকম লোকেদের সঙ্গে যোগ দিও না। তাহলে এইরকম লোক যদি কেউ থাকে তার সঙ্গে মেলামেশা করতে বারণ করছে। আজকে খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি এইরকম ভাবে চলে, তার সঙ্গে যোগ দিও না। আরো কি বলছে? কারণ তোমরা আগে অন্ধকারে থাকলেও এখন প্রভুর সঙ্গে যুক্ত হয়ে আলোতে এসেছো। হালেলুয়া! আর প্রভু যিশু কি বলছে? আমি জগতের আলো, যে আমার কাছে আসে সে আর অন্ধকারে পা ফেলে না। তাহলে অন্ধকারটা কি? প্রিয় ভাই বোন, আজকে আমরা বলি আমাদের অন্ধকার কি? সেই পাপের কাজ, সেই পাপে পূর্ণ কাজ, শয়তানের কাজ। আর সেখান থেকে আমরা আজকে যিশুর আলোতে এসেছি, তাই না? যিশুর আলোতে এসেছি। তাহলে আমরা যখন এই আলোতে এসেছি, আর সেই পিছনে অন্ধকারে যেন আমরা আর না পা ফেলি, কারণ প্রভু যিশু চায় না। কারণ যে বলছে যে আমার কাছে আসে সে আর অন্ধকারে পা না ফেলুক, সে আর অন্ধকারে না যাক। তাহলে আমরা প্রভু যিশুর আলোতে এসে আর এই অন্ধকার পথে না যাই। যদি আমরা আলোকে জানলাম, চিনলাম, তারপরেও যদি আমরা অন্ধকারে পা ফেলি, তারপরেও কি আমাদের ক্ষমা করবে? সেই জন্যই বলছি ঈশ্বরের শাস্তি তোমার উপর নেমে আসবে। ঈশ্বরের বাক্য বলছে যে কেউ বিশ্বাস করে, যখন 3:16 পদে কি বলছে? তার বিচার হবে না, শুধুমাত্র বিশ্বাসের মধ্যে দিয়ে স্বর্গে যাবে। অবশ্যই বিশ্বাসের মধ্যে দিয়ে স্বর্গে যাবে। কিন্তু যখন তুমি জেনেছো যে এগুলো করা পাপ, এগুলো করা উচিত নয়, এগুলো করা উচিত নয়, তাহলে আজকে জেনেছো যখন, তার পালন করতে হবে। কারণ সেই ডাকাত সে শুধু বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গে গিয়েছিল, সে তখন কিন্তু সেগুলো জানার সুযোগ পায়নি, সেগুলো জানার সুযোগ পায়নি, সে বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গে গিয়েছিল। আর তার চেয়েও বড় কথা, বিশ্বাসের মধ্য দিয়ে, আর তার চেয়েও বড় কথা, সে যিশুকে ভালোবেসেছিল, অন্তর দিয়ে ভালোবেসেছিল। কারণ সে বলেছিল কি? যে যিশু তুমি যখন স্বর্গে যাবে আমার কথা মনে করো। তাহলে সে অন্তর দিয়ে যিশুকে ভালোবেসেছিল, সে ঈশ্বরের পুত্র বলে। কিন্তু পাশের ডাকাতটা, আরেকটা ডাকাত, সে কিন্তু তাকে ভালো তো বাসেনি, বরঞ্চ তাকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ করেছিল।
বিশ্বাসের মধ্য দিয়ে অবশ্যই স্বর্গে যাবে, কিন্তু সেই বিশ্বাসের মধ্য দিয়েও নতুন নিয়মে প্রভু যিশু বলছে তার দুটো আদেশ, ভালোবাসা। সেই ভালোবাসার মধ্য দিয়ে, কারণ বলছে যে আমাকে ভালোবাসে সে আমার আদেশ পালন করে, সে আমার বাধ্য হয়ে চলে। আজকে আমাদের সন্তানেরা বলি, যদি বলে বাবা আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই ছেলের কাছে বাবা মায়ের আবদার থাকে, বাবা তুমি এই কাজটা করো না, ওই কাজটা করো না, ওইখানে যেও না, ওটা মন্দ কাজ, ওই বাজে ছেলেদের সঙ্গে মিশো না, ওই ক্লাবে আড্ডা দিতে যেও না। তখন বাবা কিন্তু সেই ছেলেকে বোঝায়, আর সেই ছেলেকে শুনতে বাধ্য হতে হয়। সত্যি যদি ছেলে ভালোবাসে তাহলে সেই ছেলে শোনে, তাই নয় কি? তাহলে আজকের ঈশ্বর আমাদেরকে বলছে তুমি বিশ্বাসের মধ্যে দিয়ে স্বর্গে যাবে, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ওই ক্লাবে যেও না, তাহলে ওই নিন্দা করো না, এই কাজটা করো না, ওর সঙ্গে মিশো না, এইভাবে চলো না। এই রকম ভাবে আমি একটু জগতের দিয়েই বোঝাচ্ছি, যেহেতু আমরা আমাদের ছেলে মেয়েদের যেমন বলি, ঈশ্বর ঠিক এইরকম ভাবে আমাদের বোঝাতে চাইছে, তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এগুলো ত্যাগ করো, কারণ ঈশ্বরের লোকেদের এগুলো মানায় না। হালেলুয়া। বলছে যে আলোতে পূর্ণ লোকেরা যেভাবে চলা উচিত তোমরা সেইভাবে চলো। তাহলে আলোতে পূর্ণ লোকেদের যেভাবে চলা উচিত, আমরা যেন খ্রিস্ট বিশ্বাসী হয়ে সেইভাবে চলতে পারি। কেউ যেন আমাদের দিকে আঙুল তুলে বলতে না পারে, ওই দেখ ও তো ঈশ্বরের লোক, ও তো যিশুর প্রার্থনা করে, তাহলে ও এরকম কেন? কারণ ঈশ্বরের লোকেদের দিকে মানুষের আঙুল আগে ওঠে, খ্রিস্ট বিশ্বাসীদের উপরে মানুষের আঙুল আগে ওঠে। তাই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে আজকে সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত যে আমি কিভাবে চলছি, কিভাবে জীবনযাপন করছি ঈশ্বরের বাক্য অনুযায়ী। তো তাই আমার কারণে আমার প্রভুকে, আমার ঈশ্বরকে নিন্দা করবে না তো কেউ, তার জন্য আমি কিন্তু দায়ী, তার জন্য আমি দায়ী। আমার প্রভুকে নিন্দার জন্য যে নিন্দা করছে দোষ তার নয়, আমার কাজের জন্য ঈশ্বরকে নিন্দা করছে, আর সেই নিন্দার জন্য আমি দায়ী। তাই আমরা প্রত্যেকে নিজেদেরকে যেন সঠিকভাবে এগোতে পারি। এরপর কলসীয় 3:5-10। ধ্বংস করে ফেলা, তাতে আছে সব রকম ব্যভিচার, অশুচিতা, কুবাসনা, ইচ্ছা এবং লোভ, যাকে একরকম পূজা বলা যায়। ওরা পারো 5 থেকে 10। এই সকলের কারণ অবাধ্যতা, সান্ত্বনাগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এই সকলের জীবন ধারণ করিতে তখন তোমরা এই সকলে চলিতে। আমেন। জয় যিশু। হালেলুয়া। আরো দেখি কিন্তু এখন রাগ, মেজাজ দেখানো, হিংসা, গালাগালি এবং খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর করো। এই জন্য একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলো না, কারণ তোমাদের পুরনো আমিকে তার কাজ শুদ্ধ কাপড়ের মতো ছেড়ে ফেলে তোমরা তো নতুন আমিকে পড়েছো। হালেলুয়া। তাহলে আজ ঈশ্বরের বাক্য বলছে সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো। তাহলে এখনো পর্যন্ত আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা যেন আমরা ধ্বংস করতে পারি। আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমরা প্রার্থনা করতে পারি, সেখান থেকে একটু করে ফিরে আসতে পারি। আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই পারবো, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। তাই আমাদের প্রত্যেককে সেই চেষ্টা করে এগিয়ে যেতে হবে। বলছে তাতে আছে কি? পাপ স্বভাবের মধ্যে কি কি আছে? পাপ স্বভাবের মধ্যে কি কি পড়ে? হিংসা, নিন্দা, রাগ। তাহলে এখানে বাক্য বলছে পাপ স্বভাবের মধ্যে যা আছে তাতে আছে সব রকম ব্যভিচার, অশুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা, লোভ। আবারও বলছে লোভ, যাকে এক রকমের প্রতিমা পূজা বলা যায়। তাহলে এই লোভটাকে কিন্তু ঈশ্বর বারবার
বলা যায়। তাহলে শুধু প্রতিমা পূজাটা এবং লোভ যার মধ্যে আছে সে কিন্তু প্রতিমা পূজার সমান। এই লোভটাকে অবশ্যই আমাদের মধ্যে থেকে ত্যাগ করতে হবে। লোভ জিনিসটা খুব খারাপ, লোভ জিনিসটা সব থেকে খুব খারাপ জিনিস। আমি প্রতিমা পূজা না করে যদি আমার মধ্যে লোভ থাকে ঝুড়ি ঝুড়ি, প্রতিমা পূজার ডবল অপরাধ, ডবল অপরাধ। আমি শুধু প্রতিমা পূজাটা পাপ বলছি, তার ডবল অপরাধ। কারণ এই বাক্য বলছে যে বারবার বলছে লোভ যাকে এক রকমের প্রতিমা পূজা বলা যায়। যারা ঈশ্বরের অবাধ্য তাদের উপর এই সব কারণেই ঈশ্বরের শাস্তি নেমে আসছে। তোমরাও আগে ওই রকম ভাবে চলতে, কিন্তু এখন তাহলে আমরা আগে তো এই রকম ভাবে চলতাম, আমাদের কি পরিবর্তন হয়েছে? আমরা যে যিশুর বাধ্য হয়েছি, আমরা যে যিশুকে ভালোবাসি, আমাদের কি পরিবর্তন হয়েছে প্রিয় ভাই বোন? আমাদের মধ্যে কোনো পরিবর্তন যদি না ঘটলো তাহলে আমরা কেমন করে যিশুকে ভালোবাসলাম? ভালো যখন বেসেছি তাহলে আমাদের মধ্যে তো কিছু পরিবর্তন ঘটবে, তাই না? যিশু যেমন আমাদের ভালোবেসেছিল আর নিজের জীবন উৎসর্গ করেছিল, অনেক অত্যাচারিত করেছিল, চাবুকের আঘাত খেয়েছিল, তার প্রমাণ দিয়েছে। দেখো আমি তোমাদের কতটা ভালোবেসেছি, দেখো আমার পিঠে কতবার চাবুকের আঘাত করেছে, শুধু ভালোবাসার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য। আজকে আমরা সেই যিশুকে কতটা ভালোবাসি, আমরা সেই যিশুকে কতটা ভালোবাসি। এখানে বলছে এই অবাধ্যতার উপরে এইসব কারণেই ঈশ্বরের শাস্তি নেমে আসছে। তাহলে এই অবাধ্যতার কারণেই কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের শাস্তি নেমে আসছে। আর আগে আমরা এই রকম ভাবেই চলতাম, কিন্তু এখনো সেই একইভাবে চলবো? আমরা কি আমাদের মনকে পরিবর্তন করব না? আমরা তো শুনলাম, জানলাম, যিশুকে বিশ্বাস করেছি, তাহলে এবার আমাদের মনকে পরিবর্তন করতে হবে যে এগুলো করা পাপ, এগুলো অন্ধকারের কাজকর্ম। তাহলে যিশুর কাছে এসেছি যখন, আমাদের সেই পুরনো আমিকে ত্যাগ করতে হবে। আবার কি করি বলতো? আমরা একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলি। ঈশ্বরের বাক্য বলছি এটাও বলো না। আমরা একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলি। প্রত্যেকে একটা মণ্ডলীতে গিয়েছিলাম না, সেখানে একজন সবে 2-4 দিন এসেছে, সে বলছে যারা যিশুর প্রার্থনা করে তারাই বেশি মিথ্যা কথা বলে। তাহলে বুঝতে পারছো এটা কার নিন্দা হলো? আমাদের ঈশ্বরের নিন্দা হলো। তাহলে যিশু বিশ্বাসীরা মিথ্যাবাদী, তাহলে এটা কার? ঈশ্বরের অপমান হলো। ঈশ্বর কি আমাদের এই শিক্ষা দিয়েছে? আমরা এত বড় বাইবেলটাকে পড়ছি আজকে কিসের জন্য? এই বাইবেলটা আমাদেরকে সংশোধন করে, চেতনা দেয় যেন সৎভাবে জীবনযাপন করতে পারি। আর এই বাইবেল পড়ে আজকে থেকে শুনতে হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীরা মিথ্যাবাদী। কারণ নিশ্চয়ই সে দেখেছে, সে শুনেছে বলে বলেছে। সে নিশ্চয়ই শুনেছে যে খ্রিস্ট বিশ্বাসীরা কেউ কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছে, তাই সে বলেছে। দোষটা তার নয়, দোষটা সত্যি খ্রিস্ট বিশ্বাসী। আজকে আমাদের মতো বিশ্বাসীরাই প্রভুর নিন্দা যোগ্য করে তুলছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কি যে তোমাদের কথা শুনে যেন অন্যেরা ঈশ্বরের প্রশংসা করতে পারে, ঈশ্বরের নিন্দা নয়। আর সেই জন্য আমরা একে অন্যজনের কাছে অবশ্যই মিথ্যা কথা বলা যেন বন্ধ করতে পারি। আর কি বলছে? তোমাদের কাছ থেকে রাগ, মেজাজ দেখানো, হিংসা, গালাগালি, খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর করো। তাহলে আমাদের কাছ থেকে মেজাজ দেখানো, আমরা একজন অন্যজনের কাছে মেজাজ দেখাই, হিংসা করি একজন অন্যজনকে, একজন অন্যের ভালো দেখতে পারি না, সহ্য করতে পারি না, একজন অন্যজনকে হিংসা করছি, বাজে কথা বলছি। এগুলো আমাদের কাছ থেকে ত্যাগ করতে হবে, তবেই আমরা বলতে পারি হ্যাঁ যিশু আমি তোমাকে ভালোবাসি। এগুলো যদি আমরা ত্যাগ না করতে পারি আর শুধু মুখেই বলি যিশু আমি তোমাকে ভালোবাসি, যিশু আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি মরতেও রাজি আছি। আরে যিশু তোমাকে মারতে আসেনি, যিশু তোমাকে বাঁচাতে এসেছে। মরে গিয়ে কি করবে? যিশুর জন্য তো ত্যাগ করে দেখাও। ত্যাগ করতে কতজন পারে? যিশু তো আমাদের জন্য তার ঈশ্বরত্ব ত্যাগ করেছিল, তার ঈশ্বর রূপ ত্যাগ করেছিল, মানুষ রূপ নিয়েছিল। তাহলে আমরা তার জন্য কি ত্যাগ করতে পারি? যিশু এটাই চায় আমরা যেন আমাদের জীবন থেকে রাগ, হিংসা, অহংকার, লোভ, লালসা এগুলোকে ত্যাগ করতে পারি, এটাই চাই।
প্রভু যিশু আমাদের কাছ থেকে। আমরা যদি তার বাধ্য হয়ে চলি, তাহলে এখনো যারা আমরা এগুলোর মধ্যে জড়িয়ে আছি, এগুলো থেকে যেন আমরা ত্যাগ করে বেরিয়ে আসতে পারি, এগুলো থেকে যেন আমরা বেরোতে পারি, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সবাই নয়, অনেকে আছি শুধু প্রতিমা পুজোটা অনেকে হয়তো করে, অনেকে কেউ বাধ্য হয়ে করে, অনেকে না জেনে করে, অনেকে যিশুর সঙ্গে আর সবাইকে গুলিয়ে দেয়, দিয়ে করে। কিন্তু বাক্য প্রত্যেকের জন্যই আলোচনা করা হয় যে প্রতিমা পূজা করা বারণ, ঈশ্বর বারণ করছে। কিন্তু শুধু প্রতিমা পূজাটা করা বারণ, প্রতিমা পূজাটা বাদ দিয়ে বাকিগুলো যদি সব কিছু করি তাহলে কোনো লাভ নেই। শুধু একটা জিনিস বাদ দিয়ে বাকিগুলো যদি থাকে আমাদের মধ্যে, তাহলে কি লাভ? তাহলে আমাদের মধ্যে থেকে আগে মেন জিনিস যেগুলো, এগুলোকে ত্যাগ করতেই হবে। আর প্রতিমা পূজাটা তো অবশ্যই বললাম, শর্ট প্রশ্নগুলো আগে এগুলো আগে সলভ করি, তারপরে বড় প্রশ্নের দিকে এগোবো, তাই না? তাহলে দেখবো কোনো সমস্যা হবে না। অবশ্যই ঈশ্বরের বাক্য আমাদের বলেছে প্রত্যেকটা পাপ থেকে আমাদের ফিরে আসতে হবে, আর এইভাবেই যেন আমরা ফিরে আসতে পারি। তাই মানুষের মধ্যে যেন তিক্ততা না থাকে। যখন দেখবে আমাদের পরিবর্তন দেখে, তারা কিন্তু আর আঙুল তুলে বলবে না ও কেন প্রতিমা পূজা করে না। কিন্তু আগে এগুলো যখন আমাদের মধ্যে দেখবে, তখন বলে ওই যিশু করে আর পুজো করে না, ওর মধ্যে রাগ, ওর মধ্যে গালাগালি, ওর মধ্যে মেজাজ দেখানো, ওর মধ্যে এত কথা, ওর মধ্যে এই ব্যভিচারিতা, অশুচিতা এগুলো রয়েছে, আর নামে প্রতিমা পূজা করে না। লোকটা আগে আঙুল তুলবে, তাই নয়? তাই আমাদের প্রত্যেককে সঠিকভাবে এগোতে হবে, সঠিকভাবে। তাহলে কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না, এবং আমরা প্রভুর বাধ্য হয়ে চলতে পারবো। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন প্রত্যেকটা সন্তানকে। আমেন। জয় যিশু। হালেলুয়া।